আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 24শে মে 2022। আজ আলোচনা করব ইন্ডেক্স নিয়ে। আসলে গতকাল 23শে মে বাজার একটা মুভমেন্ট করেছে, পজিটিভ মুভমেন্ট করার পরেও আজকে কিন্তু আবার শেষের দিকে অনেক বেশি একটা পতন হয়েছে। তো সারাদিন মোটামুটি বাজারটা দেখতে ভালো লাগছিল, কারণ অনেক শেয়ারেরই গ্রিন দেখছেন, প্রাইস বেড়েছে, কিন্তু লাস্টে কী করলো হঠাৎ করেই আর কি একটা বড় পতন। তো এটা দেখে আসলে অনেকেরই আসলে মন খারাপ হয়ে গিয়েছে। এখন তাদেরই মন খারাপ করার কথা যারা কি সকালে বাই করেছেন বা গতকাল বাই করেছেন, হ্যাঁ, তাদেরই মন খারাপ হওয়ার কথা। আমি কিন্তু গতকালের ভিডিওতে বলেছি যে বাজার আজকের দিনটাও বাজার দেখতে, এবং হ্যাঁ, কোনো রকম যেন বাই না করেন সেটাও কিন্তু বলেছিলাম, ঠিক আছে। তো যারা করেননি কোনো ট্রেড বা বাই, কেউ যদি না করে থাকেন, তাদের এত চিন্তিত হওয়ার কিছু নাই। আর যারা আজকে সকালে একটু বেশি দামে কিনেছেন বা একটা শেয়ার যদি 4% 5% বাড়তি রেটে কিনে থাকেন, দিন শেষে কিন্তু উল্টো 4% মাইনাস, তাহলে আপনি একদিনে 10% লুজার, ঠিক আছে। তো তাদের একটু চিন্তিত হওয়ারই কথা। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বাজারের সাপোর্ট দেখি, বাজারের যে সাপোর্টটা সেটা কিন্তু এই যে 6177 একটা সাপোর্ট, সরি। আর যদি আমার স্টকে আসি, এবং আমরা এটা হচ্ছে এক একটা ক্যান্ডেল, এক একটা মাসের ক্যান্ডেল, হ্যাঁ। আমরা যদি ইয়াতে যাই, মান্থলি চার্ট দেখি, তাহলে দেখেন এই যে যার সাপোর্টটা সেটা কি ভেঙে ফেলছে। এখন পরের যে সাপোর্ট 6095 বা 6095 বা 6100, এই লেভেলটাতে খুব স্ট্রং একটা সাপোর্ট আছে। আচ্ছা, আমরা যদি এবার উইকলি দেখি, হ্যাঁ, মান্থলি দেখলাম, এই দেখেন এটা হচ্ছে উইকলি চার্ট। আমরা যদি উইকলি দেখি, উইকলি হচ্ছে এই লেভেলে হালকা একটা সাপোর্ট, এটা খুব হালকা, হ্যাঁ। 6211-তে একটা হালকা সাপোর্ট। বাট আমরা যদি স্ট্রং সাপোর্ট বের করতে চাই, তাহলে দেখেন 6093 থেকে 6050, বা এখন সহজ ভাষায় বলি 6100 থেকে 6050, এই লেভেলটাতে একটা স্ট্রং সাপোর্ট আছে, ঠিক আছে। সো এই লেভেলটাতে বাজার একটা বাড়ি খেয়ে বাজার হয়তো উপর দিকে উঠতে পারে। এখন কথা হচ্ছে, বাজারটাকে আসলে ইচ্ছে করেই ফেলতেছে, হ্যাঁ। যেখানে গত পরশু দিনের কিছু নিউজ দেখেছিলাম, যেখানে উপরের লেভেলের লোকজন চাচ্ছে বাজারটাকে ঠিক করতে, সেখানে বেসিক এর যে সিন্ডিকেট বা কর্মকর্তারা বলেন, তারাই কিন্তু জড়িত, হ্যাঁ। এখন আপনি শুধু কোনো গেমলারকে দোষ দিয়ে লাভ নাই, এখানে সিকিউরিটি এক্সচেঞ্জে জড়িত আছে, এটা 100% শিওর। নাহলে তারা যদি সুন্দরভাবে মনিটরিং করে বাজার কীভাবে পতন করে বলেন, হ্যাঁ। এখন এখানে আইসিবি যদি জড়িত থাকে, অবশ্যই আইসিবির সাথে ওনাদের কথা বলা উচিত। যদি কথা বলেই থাকে, তাহলে তো বাজার অ্যাটলিস্ট আজকে ফল করার কথা ছিল না। বাজার টানা 8 দিন পতনের পর গতকাল বাজার ঘুরে দাঁড়িয়েছে। আজকেও বাজার অ্যাটলিস্ট মাইনাস না হলেও হালকা প্লাস হওয়ার দরকার ছিল, সেখানে আজকে মাইনাস। সো তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছে তারাই জানে ভালো। এখন বাজারের যে সাপোর্ট সেটা হচ্ছে এখানে, প্রথমত হচ্ছে 6219, হ্যাঁ। এবং এই 6211 আজকে ক্লোজ হয়েছে। এখন হ্যাঁ, আমরা একটু যদি নিচে যাই, হ্যাঁ, 6177 এই লেভেলটাতে বাজারের সাপোর্ট, ঠিক আছে। আর তারপরে তো সাপোর্টগুলো বললামই। এখন দেখা যাক আগামীকালের বাজার, আসলে কী বলবো বুঝতে পারতেছি না। বাজারের অবস্থাটা, আজকের পতনটা আসলেই হতাশার, সবাই মানে অনেক হতাশায় পড়ে গিয়েছেন আজকের পতনটায়। অ্যাটলিস্ট
মাইনাস না হয়ে যদি অল্প প্লাস থাকতো তাও ঠিক ছিল। এনিওয়ে, বাজারটা আসলে আরও 2 দিন অবজার্ভ করতে হবে, এবং বাজারের যে বাজারের আপ ট্রেন্ড যদি কনফার্ম করতে হয় সেজন্য বাজার 6,385 উপরে যেতে হবে। বাজার আবারও বলতেছি 6,385 উপরে যখন যাবে, হ্যাঁ, তারপরেই বাজারের আপ ট্রেন্ড যাবে, ঠিক আছে? সো মোটামুটি অনেকখানি পথ বাজারকে সামনে যেতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে বাজারের আপডেট, সাপোর্টগুলো বলেছি। হুট করে এখন কোনো শেয়ার বাইতেল করবেন না, হ্যাঁ, যে বাজার একদিন পজিটিভ দেখলে বাইয়ে যাবেন না, হ্যাঁ, টোটালি বাইসেল অফ রাখেন, জাস্ট 2-3 দিন অফ রাখেন, হ্যাঁ, আশা করছি একটা পজিটিভ রেজাল্ট পাবেন। হ্যাঁ, আপনারা যখন সেল করেন, আপনাদের সেলের সাথে কিন্তু যখন আরও বড় বড় পার্টিরা সেল করে, তখন অটোমেটিক বাজার হয়, একটু খারাপ হয়। হ্যাঁ, আপনারা সেল করাটা অফ রাখেন। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।